সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীতে যে স্টোরম্যান পদে 7ই আগস্ট 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো সেটার ইংরেজি অংশের প্রশ্ন সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সামমেন্ট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চালু রয়েছে। আবার আমাদের স্বাস্থ্য সহকারী পদের বই বা সাজেশনও আপনারা চাইলে নিতে পারবেন। তো যাই হোক, আগ্রহী থাকলে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ইংলিশ প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হিয়ার রোলিংটা কি? এখানে বলছে যে রোলিং স্টোন, যেহেতু স্টোনকে বোঝাচ্ছে, রোলের সাথে আইএনজি আছে, এটা নর্মালি পার্টিসিপল হয়, কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এগুলোর কিছু পার্থক্য আছে। তো যেহেতু অ্যাডজেক্টিভটা সরাসরি উল্লেখ আছে, তাহলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ হিসাবে দাগাতে পারি, কারণ রোলিংটা এখানে অ্যাডজেক্টিভের কাজই করছে। 22 বলছে ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এই বাক্যে অ্যালোন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা অ্যাডভার্ব। মানুষ একা বাস করতে পারে না। কিভাবে বাস করতে পারে না? একা, তার মানে বাস করাকে বোঝাচ্ছে, তাহলে অ্যালোনটা অবশ্যই অ্যাডভার্ব। দ্য প্লুরাল ফর্ম অফ বুড়ো, এটা হবে হচ্ছে বুরক্স। দ্য হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ফেমিনাইন জেন্ডার অফ নেপোয়। নেপোয়ের জেন্ডার হচ্ছে নিচি। 25 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি। লেফটেন্যান্ট, LIEUTENANT, লেফটেন্যান্ট। দ্য ম্যান ডাইড ওভার ইটিং, এটা হবে ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খেয়ে মারা গেলে ডাইড ফ্রম হয়। নাসিম অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ ডিনার, এটা হবে আই ওয়াজ কুকিং ডিনার। হোয়াইল যুক্ত বাক্যে যদি হোয়াইলের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে পরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 28 নম্বরে বলছে করিম ওয়েন্ট টু বেড আফটার হি ড্যাশ দ্য লেসন, এটা হবে হ্যাড লার্নড। আফটারের পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, 29 বলছে শি কুড নট স্টপ, এটা হবে লাফিং। কোনো কিছু বন্ধ করতে পারে না এরকম বোঝালে কুড নট স্টপের পর লাফিং হয়। দ্য পেশেন্ট ডাইড দ্য ডক্টর হ্যাড কাম, যেহেতু পরের ক্লোজে হচ্ছে পাস্ট পার্টিসিপল আছে, মানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এটা হবে হচ্ছে আপনার আফটার দ্য ডক্টর হ্যাড কাম। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা হবে আই ফেল্ট হিজ পালস। পালসকে ফিল করতে হয়, ডাক্তাররা পালস হচ্ছে ফিল করে। তারপরে 32 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, নিচের কোনটি কারেক্ট স্পেলিং। রেনেসা বানান হবে RENAISSANC, রেনেসা। 33 বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অবডিউরেট। অবডিউরেট মানে একঘেয়ে, এটার সিনোনিম হবে হচ্ছে স্টাবরন। অবস্টিনেট মানে জেদি। তারপরে হচ্ছে আপনার স্লাই। স্টাবরন মানে হচ্ছে জেদি, ডিসাইডফুল মানে প্রতারণাপূর্ণ, স্লাই মানে প্রতারণাপূর্ণ, এরকম হবে। আচ্ছা, এরপরে হোয়াট টাইপ অফ দ্য প্রোনাউন ইজ ইচ আদার। ইচ আদার হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল, ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রুতা, অ্যান্টোনিম হবে হচ্ছে ফ্রেন্ডলি। 36 হচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এটা হবে হ্যাজ বিন ফিনিশড। 3/4 অফ দ্য আওয়ার ওয়ার্ক আছে, এখানে ওয়ার্কটা আনকাউন্টেবল নাউন, সুতরাং এটা সিঙ্গুলার হবে, ভার্ব হ্যাজ বিন হবে। অ্যাপেল অফ ওয়ানস আই, এটার অর্থ হচ্ছে চোখের মণি, এক্সট্রিমলি ফেভারিট হবে। 38 বলছে দ্য ফ্রেজ পাস দ্য বাক। পাস দ্য বাক, এটার অর্থ হচ্ছে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো বা নিজের দায় দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া, টু পাস দ্য ব্লেম টু সামওয়ান এলস। 39 বলছে হু ইজ নট রোমান্টিক পয়েট, এটা হচ্ছে T.S. ইলিয়ট। এবং 40 ছিল দ্য ওয়ার্ড নাপশাল ইজ রিলেটেড টু। নাপশাল শব্দের অর্থ হচ্ছে আপনার বৈবাহিক, এটা রিলেটেড টু হচ্ছে ম্যারেজ। তো এই হচ্ছে 20টা প্রশ্ন ছিল ইংরেজি। আমরা অন্যগুলো সমাধান করলে আপলোড করব, সে অবধি আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।